নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং আন্ডার 17-এর যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টস এবং ইস্টবেঙ্গল। যদিও 2-1 গোলের ব্যবধানে কিন্তু হারতে হয় ইস্টবেঙ্গলকে। যদিও আজকে ম্যাচে পুরোটাই দাপট দেখায় ইউনাইটেড স্পোর্টসের ছেলেরা, কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আজ ইস্টবেঙ্গলের 5 ফুটবলার, যে 5 ফুটবলার গত ম্যাচে অর্থাৎ যে ডার্বি হয়েছিল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, সেই ম্যাচে যারা খেলেছিল, সেই দলে যারা ছিল তাদের মধ্যে 5 ফুটবলার নেই। এবং এই খবর আপনারা আগেই দেখেছেন। কিন্তু এই 5 ফুটবলার না থাকার কারণটা কি, রহস্যটা কি, সেটাই কিন্তু আজ ম্যাচ শেষে কোচ, ইস্টবেঙ্গল কোচ বরুণ সেনগুপ্ত, তিনি কিন্তু সরাসরিভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন না। তিনি বললেন আমাদেরকে যে শারীরিকভাবে তার কিছু খেলোয়াড় অসুস্থ ছিল, সেই কারণেই কিন্তু তারা নেই আজকের ম্যাচে, এটা কিন্তু তিনি জানালেন। এবং 5 ফুটবলারদের মধ্যে অ্যালফ্রেড বলে গতকালের যে খেলোয়াড় ছিলেন, তার চোট ছিল, সেই জন্য তিনি আজকের ম্যাচে খেলেননি। আমরাও দেখেছিলাম যে ডার্বি ম্যাচে তার চোট লেগেছিল, কিন্তু বাকি যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তাদের শারীরিক কয়েকজনের শারীরিক অসুস্থতা ছিল, সেই কারণেই তিনি খেলেননি, তারা খেলেনি। সুতরাং এটা থেকে কিন্তু একটা জল্পনা তৈরি হলো এবং আজকের ম্যাচের বিষয়ে কিন্তু জানালেন এবং রেফারিকেই দুষলেন ইস্টবেঙ্গল কোচ। একাধিক হলুদ কার্ড দেওয়া হয়েছে তার দলের খেলোয়াড়দের, যেটা যুক্তিযুক্ত নয়, সেই জন্য কিন্তু রেফারিকে দুষলেন এবং ম্যাচ হারার পেছনে রেফারিকেই দায়ী করলেন ইস্টবেঙ্গল কোচ। কিন্তু কী বলছেন আজ ম্যাচ প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ বরুণ সেনগুপ্ত, চলুন শুনে নেওয়া যাক। ফুটবল এটা তো হার জিত থাকবেই, এখন এটা একটাই হচ্ছে ইউথের খেলা এটা। তবে ইউথের খেলা হলেও সেখানে এতটাই রেফারি নিয়ে আমরা প্রবলেমে পড়ছি। রেফারি যা জাজমেন্ট দিয়েছে, গুন্নাজকে আমাদের ক্যাপ্টেন, একটা ইয়েলো কার্ড, ওটা কোনো দেখানোই না, রেফারি কোনো টাসেলে যায়নি, কিছু যায়নি, গুন্নাজকে কার্ড দেখিয়ে দিল। আমার একটা এসেন্সিয়াল, তারপরে আমার স্ট্রাইকার, আমার 3-4টে প্লেয়ারের আগের মোহনবাগান ম্যাচে ইনজুরি হয়েছিল এবং ভাইরাল ফিভার হয়েছে। তো এটা একটা দুর্ঘটনা ঘটেছে বলবো, কিন্তু বাট আমার টিম খারাপ খেলেনি, বাট রেজাল্ট ফুটবলে তো হয়। একটা প্রশ্ন, যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান একটা অভিযোগ করেছিল যে কয়েকজন ফুটবলার ওভারেজ, তারপর আজকে দেখা যাচ্ছে যে 5 ফুটবলারকে প্রথম স্কোয়াড থেকে বাইরে রেখেছে। না, আমাদের যারা আগে খেলেছিল তারাই খেলেছে। না, তাদের 5 ফুটবলার তারা সেই স্কোয়াডে নেই। না গত ম্যাচে রনিত মল্লিক, রনিত তো আমাদের ফার্স্ট ম্যাচে ছিল না, কখনোই ছিল না। না আমাদের ফার্স্ট ম্যাচে ছিল না। আমাদের ফার্স্ট ম্যাচে যে দীপ সাহা খেলেছিল, দীপ গোলকিপার খেলেছিল। আমার ফার্স্ট টিম কোনো চেঞ্জই হয়নি। আপনারা শুনলেন ইস্টবেঙ্গল কোচ বরুণ সেনগুপ্তের বক্তব্য। এবার আপনাদের সামনেই রাখছি গত ম্যাচ অর্থাৎ ডার্বি ম্যাচের টিম লিস্ট ও আজ অর্থাৎ ইউনাইটেড স্পোর্টস বনাম ইস্টবেঙ্গলের যে ম্যাচ, সেই ম্যাচের টিম লিস্ট আপনারাই দেখে নিন। গত ম্যাচে কোন কোন খেলোয়াড়রা দলে ছিলেন ও আজ কোন কোন খেলোয়াড়রা দলে নেই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।